সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো ব্যাটারিকে চার্জ করার জন্য একটি অটোকাট চার্জার তৈরি করা শিখব। আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে 12 ভোল্ট ব্যাটারিকে চার্জ করার জন্য এই ট্রান্সফরমারটি ব্যবহার করে একটি চার্জার তৈরি করেছিলাম। সেখানে আপনারা অনেক দর্শকই কমেন্টস করে জানিয়েছিলেন আমরা যেন সেই চার্জারটিকে একটি অটোকাট চার্জারে রূপান্তর করতে পারি। সো সেই কমেন্টসের ধারাবাহিকতায় মূলত আজকের এই ভিডিওটি। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অটোকাট চার্জারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 12012 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। কেননা আমরা 100 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো 12 ভোল্ট ব্যাটারিকে চার্জ করব, এমন একটি চার্জার তৈরি করব। সো এজন্য আমরা 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করতে পারি, বাট 10 অ্যাম্পিয়ারের নিচে যদি আমরা কোনো ট্রান্সফরমার ইউজ করি সেক্ষেত্রে আমাদের চার্জারটি পর্যাপ্ত পরিমাণ চার্জ তুলতে পারবে না। আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে এই ট্রান্সফরমারটি দিয়ে আমরা কিভাবে এই চার্জারটি তৈরি করেছিলাম সেটি দেখানো হয়েছিল। সো আপনারা যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এটি তৈরি করা দেখে নিতে পারেন। তার ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা এই 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে কিভাবে একটি অটোকাট চার্জার তৈরি করতে পারি। সো আমাদের অটোকাটটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি 12 ভোল্ট রিলে। মার্কেটে অনেক ধরনের 12 ভোল্ট রিলে পাওয়া যায়, তবে আপনারা এই কালো রিলেটি বেছে নিবেন, এটি অনেক মানসম্মত। আমাদের আরো প্রয়োজন হবে একটি BC547 ট্রানজিস্টর, প্রয়োজন হবে একটি 10 UF 50 ভোল্ট ক্যাপাসিটর, প্রয়োজন হবে একটি রেড এবং গ্রিন কালার এলইডি, প্রয়োজন হবে দুটি 1K রেজিস্টর, প্রয়োজন হবে একটি 10K রেজিস্টর। আমাদের আরো প্রয়োজন হবে একটি 103 বা 10K প্রিসেট। আমাদের আরো প্রয়োজন হবে একটি 1N4007 ডায়োড। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সর্বশেষ প্রয়োজন হবে একটি 10 অ্যাম্পিয়ার ডায়োড। তবে আজকের এই ভিডিওতে আমি 1N5408 এই ডায়োডটিকে ব্যবহার করছি। তবে আপনার ডায়োডটি যদি অতি পরিমাণ উত্তপ্ত হয়ে যায় তাহলে আপনারা ডায়োডটি চেঞ্জ করে 10 অ্যাম্পিয়ার ডায়োড ইউজ করবেন। আমার কাছে আপাতত কোনো 10 অ্যাম্পিয়ার ডায়োড নাই, সো আমি এটিকেই ব্যবহার করছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো 10 অ্যাম্পিয়ার ডায়োড কি সেটি চিনবেন না, তবে আপনারা যারা নতুন তাদের জন্য বলে রাখি আমি এই চার্জারটি তৈরি করার সময় যে ডায়োডটি ব্যবহার করেছি এটি মূলত 10 অ্যাম্পিয়ার ডায়োড। সো আপনারা মার্কেট থেকে এই 10 অ্যাম্পিয়ার ডায়োড সর্বমোট 3টি কালেকশন করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা অটোকাট সার্কিটটি তৈরি করে নিব। ডিয়ার ভিউয়ার্স, আমরা 1N4007 ডায়োডের দিকে একটু লক্ষ্য করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে ডায়োডের সাদা অংশ এবং হাতের ডান পাশে ডায়োডের কালো অংশ। সো আমরা ডায়োডের সাদা অংশকে রিলের বাম পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, আমরা রিলের এপাশের পিন এবং মাঝখানের পিনকে একত্রিতভাবে শর্ট করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা ডায়োডের সাদা অংশের সাথে একটি 10K রেজিস্টর সোল্ডারিং করে দিব। এবার আমরা 10K প্রিসেটটিকে ঠিক এভাবে ধরবো। প্রিসেটটিকে এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনের সাথে 10K রেজিস্টরের একটি লেগ সোল্ডারিং করে দিব। এবার আমরা BC547 ট্রানজিস্টরটিকে এভাবে ধরবো। এটি হলো ট্রানজিস্টরের ইমিটার পিন, মাঝখানের পিনটি বেস পিন এবং সর্বশেষ বাম পাশের পিনটি কালেক্টর পিন। সো আমরা কালেক্টর পিনটাকে রিলের এপাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার ট্রানজিস্টরের বেজের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার 1K রেজিস্টরের অপর লেগটিকে পোটেনশিওমিটারের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার 10 UF ক্যাপাসিটরের পজিটিভ লেগটাকে ট্রানজিস্টরের বেজের সাথে সোল্ডারিং করে দিব এবং ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ লেগটাকে সোল্ডারিং করে দিব। এবার পোটেনশিওমিটারের ডান পাশের পিনের সাথে আমরা একটি জাম্পার সোল্ডারিং করে দিব। জাম্পারের একটি মাথা পোটেনশিওমিটারের ডান পাশের পিনের সাথে এবং অপর মাথাটিকে ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা দুটি এলইডির নেগেটিভ লেগ দুটিকে একত্রিতভাবে সোল্ডারিং করে দিব। দুটি এলইডির নেগেটিভ লেগ দুটিকে একত্রিতভাবে সোল্ডারিং করে নিয়েছি। এবার আমরা রিলের বিপরীত পাশের বাম পাশের পিনের সাথে গ্রিন কালার এলইডির পজিটিভ লেগ এবং ডান পাশের পিনের সাথে রেড কালার এলইডির পজিটিভ লেগ সোল্ডারিং করে দিব। এবার আমরা দুটি এলইডির নেগেটিভ লেগের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে দিব। 1K রেজিস্টরের অপর লেগটিকে ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমাদের 10 অ্যাম্পিয়ার ডায়োডের কালো অংশকে রেড এলইডির পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স,
ভিউয়ার্স, আমাদের অটোকাট সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন। এবার সার্কিটটিতে পাওয়ার ইনপুট দিতে হবে। সার্কিটটিতে চার্জারের পজিটিভ লাইন ইনপুট করার জন্য 1N4007 ডায়োডের সাধাংশের সাথে অর্থাৎ রিলের এপাশের পিনের সাথে অ্যাডাপ্টারের পজিটিভ লাইনকে সোল্ডারিং করে দিব। এবার ট্রান্সফরমারের নেগেটিভ লাইনকে ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে অর্থাৎ BC547 ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিব। সো এজন্য আমরা একটি জাম্পার ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিই। জাম্পারের অপর মাথাটিকে আমরা নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই। ডিয়ার ভিউয়ার্স, সার্কিটের সাথে পাওয়ার সাপ্লাই লাইন ইনপুট দেওয়া সম্পন্ন। এবার সার্কিটটি থেকে আউটপুট পাওয়ার জন্য আমরা আউটপুটের লাইন অ্যাড করব। আমরা ব্যাটারিটাকে চার্জ করার জন্য এই ওয়্যারটি ব্যবহার করব। সো আমরা কালো তারটিকে সরাসরি ট্রান্সফরমারের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। এবার লাল তারটিকে আমরা 10 এম্পিয়ার ডায়োডের সাধাংশের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের 12 ভোল্ট ব্যাটারির জন্য অটোকাট চার্জারটি তৈরি করা টোটালি সম্পন্ন। সো এবার আমরা 100 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার পর্যন্ত যে কোনো 12 ভোল্ট ব্যাটারিকে এই চার্জারটি দিয়ে অটোকাট সিস্টেমে চার্জ করতে পারবো। অর্থাৎ ব্যাটারিতে চার্জ পরিপূর্ণ হয়ে গেলে ব্যাটারি ওভারচার্জ নেওয়ার কারণে উত্তপ্ত হবে না এবং নষ্ট হবে না। সো আমরা এখন থেকে এটি ব্যবহার করতে পারবো। ফাইনালি এবার এটিকে আমরা পরীক্ষা করব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমাদের অটোকাট চার্জারটির সাহায্যে আমরা একটি 12 ভোল্ট 120 এম্পিয়ার ব্যাটারিকে চার্জ করব। তবে আমরা যখন চার্জারটি নতুন তৈরি করব, চার্জারটিতে অবশ্যই প্রোগ্রাম সেট করে নিতে হবে। এই অটোকাট চার্জারটিতে প্রোগ্রাম সেট করার জন্য আমরা যে ব্যাটারিটাতে চার্জ করব সেই ব্যাটারিটা অবশ্যই পূর্বে থেকে ফুল চার্জ করে নিতে হবে। সো আমাদের ব্যাটারি পূর্বে থেকে ফুল চার্জ করা হয়ে গেলে আমরা লাল তারটিকে ব্যাটারির সাথে এবং কালো তারটিকে ব্যাটারির নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দিব। ডিয়ার ভিউয়ার্স, ব্যাটারির সাথে সার্কিটটি কানেকশন করে নিয়েছি। এবার আমরা ট্রান্সফরমারটিতে এসি লাইন ইনপুট করে দিব। ট্রান্সফরমারটিতে এসি লাইন ইনপুট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাতিটি জ্বলতে শুরু করছে। আমি পূর্বেই বলেছিলাম ব্যাটারিতে অবশ্যই ফুল চার্জ করে নিতে হবে। সো এবার আমরা এই প্রিসেটটিকে ঘুরিয়ে এর কমান্ড সেট করে দিব। ডিয়ার ভিউয়ার্স, আমি এটিকে ঘোরালাম, আপনারা দেখতে পারলেন লাল বাতি জ্বলে গেছে। পুনরায় যখন ঘোরাবো সবুজ বাতি জ্বলে যাবে। সো যেই পর্যায়ে গিয়ে সবুজ বাতি জ্বলে যাবে ঠিক সেখানে আমরা প্রিসেটটিকে ঘোরানো বন্ধ করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনে এসে সবুজ বাতিটি জ্বলতে শুরু করছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন এই পজিশনে এসে সবুজ বাতিটি জ্বলতে শুরু করেছে। তো আমরা এখানেই রেখে দিব। এবার আমরা এই ব্যাটারিটাকে ব্যবহার করতে পারি। ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যাবে আমরা ব্যাটারিটাকে যখন চার্জে লাগাবো তখন লাল বাতিটি জ্বলতে শুরু করবে এবং যখন চার্জ পরিপূর্ণ হয়ে যাবে তখনই সবুজ বাতি জ্বলবে। আদারওয়াইজ যখন কোনো কারণবশত ব্যাটারির সাথে সার্কিটের কানেকশন ডিসকাট হয়ে যাবে তখনও কিন্তু সবুজ বাতিটি জ্বলে যাবে। তো আমরা সেটি এখন দেখবো। ব্যাটারিটাকে চার্জ করার জন্য অবশ্যই ট্রান্সফরমারে এসি লাইন ইনপুট দেওয়ার আগে ব্যাটারিতে কানেকশন দিয়ে নিতে হবে। সো এবার আমরা এসি লাইনটি ইনপুট করে দেই। আপনারা দেখতে পারলেন লাল বাতিটি জ্বলে তারপর সবুজ বাতিটি জ্বলতে শুরু করছে। অর্থাৎ ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ রয়েছে। যতক্ষণ না চার্জটি শেষ হবে ততক্ষণ কিন্তু চার্জ নিবে না। সো ব্যাটারির চার্জ যেহেতু শেষ নাই, সো আমি আর এটিকে দেখাতে পারছি না। তবে আপনারা এটি ব্যবহার করলে কাজটি অবশ্যই হবে। সো ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।